আপনি 10 বছর আগে আসছিলেন ঠিকই, মাঝখান দিয়ে আবার কানাডা গিয়া 3 বছর থাকি আসছেন, অর্থাৎ কন্টিনিউয়াস রেসিডেন্সি ছিলেন না, সেজন্য ইয়ার টু ইয়ার আপনি প্রতি বছর ট্যাক্স ফাইল করছেন কিনা। এই যে নন পার্মানেন্ট রেসিডেন্টসের যে ক্যান্সেলেশন অফ রিমুভাল বা আইএনএ সেকশন 240A/B অথবা UAIR 42B এর প্রধান যে যোগ্যতাগুলো আছে সেটা আসলে কি কি, এবং যেটি আপনি বললেন যে এক্ষেত্রেও 10 বছর আমেরিকায় থাকার বিষয়টি তারা বা 12 বছর বা 15 বছর থাকার বিষয়টি তারা কিভাবে গণনা করবেন? আপনাকে প্রমাণ করতে হবে ক্রোনোলজিক্যালি, সব ডকুমেন্ট দিতে হবে যে আপনি এখানে ছিলেন, আপনি কোনো ক্রাইম করেন নাই, আপনি সমাজ সভ্যতার জন্য কন্ট্রিবিউশন করেছেন, কন্ট্রিবিউশন বলতে বলে দান খরচ করেছেন, অথবা দান খরচ করার মতো সামর্থ্য না থাকলে আপনি ভলান্টিয়ার কাজ করেছেন। একজন ব্যক্তি 10 বছর, 20 বছর, 15 বছর, 12 বছর, 15 বছর এই ধরন মানে সময়সীমার মধ্যে আমেরিকায় বসবাস করেছেন, নিয়মিত ট্যাক্স ফাইল করেছেন, কাজ করেছেন, কোনো ক্রিমিনাল রেকর্ড তার নেই, এই দীর্ঘদিনের বসবাস এবং ভালো আচরণ তার কেসটায় বা এই ক্ষেত্রে ডিপোর্টেশন যদি করা হয়েও থাকে, এই কেসটি তার কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে? সেটা আমি বলতে চাচ্ছিলাম, এটা অনেকে বলবেন যে আপনার 10 ইয়ার আছে, ওকে। সো ফার্স্ট কোশ্চেন, হোয়েন ডিড ইউ এন্টার? তো এটা নিশ্চয় হয়তো অনেকে বাসে করে কেউ আপনাকে নামাই দিচ্ছে, বর্ডারে আপনি হাঁটি চলে এসেছেন, কোনো প্রমাণ নাই। সেক্ষেত্রে প্রমাণ হতে পারে এরকম, সর্বপ্রথমে আসার পরে প্রথম দিন যে কার ঘরে ঢুকছিলেন তার থেকে একটা এফিডেভিট নিতে পারেন, একটা পুরানো লিস্ট থাকতে পারে, কোথাও কিছু কিছু প্রুফ আছে, যেমন পিকচার উঠেছেন, ওই সময় একটা পিকচার উঠেছেন, বা ওই সময় কোনো একটা টিকিট খাইছিলেন, যেমন টিকিট খাওয়াটা যদিও এখানে ভায়োলেশন, কিন্তু এই আইনের জন্য ফর দিস পার্টিকুলার পারপাস এটা একটা প্রমাণিত হবে যে এখানে থাকাতেই তো আপনি একটা টিকিট ভায়োলেশন টিকিট খেয়েছিলেন, অথবা কোনো ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিয়েছিলেন সর্বপ্রথ আসার 10 দিন পরে। এই ধরনের প্রমাণসমূহ আপনাকে এখন থেকে প্রমাণ করতে হবে, কারণ আপনাকে কন্টিনিউয়াস রেসিডেন্সি। আর দেখা গেল যে আপনি 10 বছর আগে আসছিলেন ঠিকই, মাঝখান দিয়ে আবার কানাডা গিয়া 3 বছর থাকি এসেছেন, অর্থাৎ কন্টিনিউয়াস রেসিডেন্সি ছিলেন না, সেজন্য ইয়ার টু ইয়ার আপনি প্রতি বছর ট্যাক্স ফাইল করছেন কিনা, প্রতি বছর রেন্ট পে করছেন কিনা চেকের মাধ্যমে, এটা গুড প্রমাণ। যদি ক্যাশ দিয়ে থাকে রিসিট আছে কিনা, যদি ফোন বিল থাকে ফোন কিনা, কারণ কন্টিনিউয়াস রেসিডেন্সি বলতে এমনও হইতে পারে হয়তো 15 বছর থেকে 15 বছর 3 বার কিন্তু এখানে ছিলেন না, কানাডা গেছেন, বাংলাদেশে চলে গেছিলেন, অন্য নাম আবার ফিরে আসছেন। সুতরাং সলিড 10 ইয়ার থাকার এভরি ইয়ার টু ইয়ার প্রমাণ আপনাকে থাকতে হবে। ইয়ার টু ইয়ার প্রমাণের জন্য ইয়ারলি ব্যাংক স্টেটমেন্ট, ইয়ারলি ট্যাক্স রিটার্ন, ইয়ারলি বিভিন্ন রিপোর্ট, বাইনিয়াল রিপোর্ট বলা হয়, কোনো কিছু ওনারশিপ থাকে, ক্রেডিট কার্ডের বিল থাকে। সুতরাং এই ধরনের প্রমাণসমূহ এখন থেকে প্রমাণ করতে হবে। যখন দেখা গেল আপনাকে লক আপ করা হয়েছে বা আপনি পেজ চলতেছে, ওই সময় জন্য ডকুমেন্টগুলো নেওয়া অত্যন্ত পেইনফুল। তো আপনি নিজে জানেন যে আপনার কোনো কার্ড নাই, আপনাকে হয়তো ডিপোর্টেশন ফেস করতে হতে পারে, আপনার ছেলে মেয়ে আছে, বাচ্চা আছে, আপনি কোথাও লুকে থাকারও মানুষ না, আপনি ঘরেই আছেন, আর ঘরে থাকে এগুলো রেডি হন, কিন্তু কোনো কারণে আল্লাহ না করুক আপনাকে পৃথক করে দেন লটস অফ ডিফেন্স, কথা বলবেন, ক্লিনিক্যাল ওয়ার্কগুলো করে রাখবেন এখন থেকে। অ্যান্ড বিলিভ মি, যত বিপদে আসো প্রত্যেকটা বিপদের আমাদের সৃষ্টিকর্তা একটা সমাধানের পথ দিয়েছে, লয়ারের মাধ্যমে, জাজের মাধ্যমে, থেরাপিস্টের মাধ্যমে, ডক্টরের মাধ্যমে। সেই সুযোগ দিবেন, সেই প্রত্যাশা করবো আজকের আমাদের এই অনুষ্ঠান থেকে। তো এই ক্ষেত্রে আপনি যে উত্তরটি দিলেন, এই প্রশ্নের প্রেক্ষিতে আরেকটি সম্পূরক প্রশ্ন আমার কাছে মনে হচ্ছে, এবং আমার জন্য তো বটেই, আমাদের সাধারণ দর্শকদের জন্য আপনি একটু স্পষ্ট করে বা একটু সহজ করে যদি বলেন যে এই যে নন পার্মানেন্ট রেসিডেন্টসের যে ক্যান্সেলেশন অফ রিমুভাল বা আইএনএ সেকশন 240A/B অথবা UAIR 42B এর প্রধান যে যোগ্যতাগুলো আছে সেটা আসলে কি কি, এবং যেটি আপনি বললেন যে এক্ষেত্রেও 10 বছর আমেরিকায় থাকার বিষয়টি তারা বা 12 বছর বা 15 বছর থাকার বিষয়টি তারা কিভাবে গণনা করবেন এই সেকশনের আলোকে? গণনা করবেন এভাবে, ফার্স্ট অফ অল আপনার বলতে হবে কয় তারিখে ঢুকছেন, কিভাবে ঢুকছেন, এটা ডেট শুরু হলো, বা এটা একটা প্রমাণ করলেন হ্যাঁ আপনি আসছেন 10 বছর আগে। দেন অ্যাগেন প্রতি বছর যেখানে ছিলেন প্র্যাকটিক্যালি সেটা প্রমাণ দিতে হবে, সেটা প্রমাণস্বরূপ প্রমাণ হতে পারে এরকম, যেন প্রতি বছর ট্যাক্স ফাইল করছেন, সেটা ভেরি গুড প্রমাণ। অনেকে করিও থাকেন, আপনি পয়সা পাইছেন বা না পাইছেন সেটা বিষয় না ট্যাক্স ফাইল করতে। অথবা এমন প্রমাণ হতে পারে বাৎসরিক ব্যাংক স্টেটমেন্ট আসার পর একটা ব্যাংক অ্যাকাউন্ট করছিলেন, সামান্য পয়সা ছিল, লেনদেন ছিল, ব্যাংক স্টেটমেন্ট আপনার বিভিন্ন ঠিকানা আসছে, সেটা হতে পারে। পুরানো লিজ,
কোনো লিস্টগুলো ছিল, যে সমস্ত লিস্টগুলো নোটারি করা আছে প্রমাণ করার মতো, যে 10 বছর আগে নোটারি করা লিস্ট, পুরানো লিস্ট আপনার ল্যান্ডলর্ড দিয়েছে, ল্যান্ডলর্ড লেটার দিয়েছে, অথবা যে মসজিদে কোনো একটা প্রতিষ্ঠানে মেম্বারশিপ ছিলেন, সেই সমস্ত মেম্বারশিপগুলো আর্কাইভ থেকে তারা প্রমাণ করবে যে ইয়ারলি মেম্বারশিপ, প্রতি বছর মেম্বারশিপ ছিল, প্রতি বছর 20 টাকা করে এসে দিছে, এদের একটা প্রমাণ থাকবে। ফ্রেন্ডস, রিলেটিভ, ডক্টর বা আপনার ডাক্তার ছিল, ওই ডাক্তারের কাছে বিগত 11 বছর যান আপনি, ওই ডাক্তার প্রিন্ট আউট দিতে পারবে যে কখন কখন ভিজিট হয়েছে, বছর 3বার 4বার 5বার 1বার 2বার ভিজিট ছিল। এইভাবে আপনাকে প্রমাণ করতে হবে, ক্রোনোলজিক্যালি সব ডকুমেন্ট দিতে হবে যে আপনি এখানে ছিলেন, আপনি কোনো ক্রাইম করেন নাই, আপনি সমাজ সভ্যতার জন্য কন্ট্রিবিউশন করেছেন, কন্ট্রিবিউশন করতে বলে দান খরচ করেছেন, অথবা দান খরচ করার মতো সামর্থ্য না থাকলে আপনি ভলান্টিয়ার কাজ করেছেন। এইগুলো অ্যাফার্মেটিভলি প্রমাণ করতে হবে। আপনি এমন একটা ব্যক্তি, এমন একটা লোক যেটা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত উপকারী মানুষ, এবং আপনার ফ্যামিলির জন্য তো বটেই, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনি কোনো হিংসাত্মক কোনো ডিট্রিমেন্টাল এফেক্ট পরে যুক্তরাষ্ট্রের সমাজ সভ্যতা, ইকোনমিক বা সমাজের কোনো ক্ষতিকর কোনো কাজ করেন নাই, কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট ছিল না, যুক্তরাষ্ট্র বিরোধী কোনো তৎপরতায় ছিলেন না, দেন টোটালিটি অফ দি সার্কামস্ট্যান্সে যদি আপনার আইনজীবী এবং আপনি জাজকে বুঝাতে সক্ষম হন যে দিস ইজ এ হার্মলেস পারসন, এ গুড পারসন, এ পজিটিভ পারসন, and a very loving and caring father, loving and caring mother, loving and caring son or father, তাকে যুক্তরাষ্ট্র গ্রিন কার্ড দেওয়া, যুক্তরাষ্ট্রের সাথে রাখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই মর্মে তাকে গ্রিন কার্ড দিতেই পারে। এবং এগেইন এইভাবে প্রচুর লোক, আর যদি এই মুহূর্তে আমার কাছে নাম্বার নাই, অ্যাসাইলাম অ্যাপ্লিক্যান্ট, অ্যাসাইলাম কি পরিমাণ লোক অ্যাসাইলাম পেয়েছে, আমি মনে করি তার চেয়ে কম নয়, বড় সমানের লোক ক্যান্সেলেশন অফ রিমুভালের মাধ্যমে গ্রিন কার্ড পেয়েছে। এবং একসময় ছিল, আপনি বলি, একসময় ছিল আমরা ইচ্ছাকৃতভাবে লোকজনকে রিমুভাল প্রসিডিংয়ে ফেলে দিতাম, কারণ ক্যান্সেলেশন অফ রিমুভাল অনলি ফর দোজ হু আর ফেসিং দি রিমুভাল অর ডিপোর্টেশন, যারা ডিপোর্টেশন ফেস করতেছেন তাদের জন্য ক্যান্সেলেশন অফ রিমুভাল প্রযোজ্য। সুতরাং আপনি যদি রিমুভাল প্রসিডিংয়ে নাই থাকেন তাহলে পাবেন কীভাবে? সেজন্য আমরা কী করতাম, যে যাদের অটিজম বাচ্চা আছে 10 বছর পর্যন্ত এখানে নাই, তাকে শুধু প্রসিডিংয়ে ফেলানোর উদ্দেশ্যে একটা ফর্ম ফিল আপ, সেম ফর্ম I-589, আর শুধু 3 বা 4 লাইন লেখা হচ্ছে যে আই স্ট্রংলি বিলিভ I should see a immigration judge to express my grievance. আমার দুঃখ বেদনা প্রকাশ করার জন্য একমাত্র পথ হচ্ছে ইমিগ্রেশন জাজ। বাংলাদেশে শুনেন না, অনেকে নিম্ন আদালতে কোনো কিছু শুনে না, সে ডাইরেক্ট হাইকোর্টে গিয়ে যাবেন। এই বিষয়টা এরকমের কল্পনা করতে পারেন। যেমন বাইডেন প্রশাসন বা তার ক্লাইন্টেন প্রশাসনের সময় আমরা বলে যে ভাই আমাকে ডিভোর্শনে ফালান, ডিভোর্শনে পড়লে তো আমি নাকি গ্রিন কার্ড, আমি বললাম যে আমাকে ডিভোর্সে ফালাইতে হলে আমি তো ডিভোর্শনে নাই, সে বলে আমার ক্যান্সেলেশন দেন। ক্যান্সেলেশন তো শুধুমাত্র ডিভোর্শন যারা আছে তাদের জন্য, আপনি ডিভোর্টেবল না। তো এই কথাটা আজকে বলছি স্মরণ করিয়ে দেওয়ার জন্য, অনেকে জানেন না, কারণ এগুলো আমরা লক্ষবার টেলিভিশনে বলতেছি, হাজারোবার নিউজ পেপার আর্টিকেলে আমি দিয়েছি আমার বিগত জীবনে ঠিকানায়, একটা 25 বছর আর্টিকেল লিখছে বলেছি, পারিশ্রী অনেকে জিজ্ঞাসা করলে অনেকে শুনে নাই। এগুলো তার অনেক ইভেন অনেক লয়ার ওই প্র্যাকটিসের সাথে খুব বেশি ইনভলভ না, কারণ ডিপলি যারা ট্রায়াল প্র্যাকটিস করেন তারা খোঁজে, তারা আইন খোঁজে যে এই চরম দুর্দিনে কোন আইন আমার মক্কেলকে প্রতিকার দিতে পারে। অতটুকু রিসার্চ করার মতো ধৈর্য, সাহস, দক্ষতা সম্পন্ন লোকে খুবই অভাব। এখানে বেশিরভাগ লোকে আমরা থাকি ভেরি কুইকলি মেক সাম মানি এন্ড রান অ্যাওয়ে। ওইরকম যারা করে না, এরকম আপনারা ইউ হ্যাভ টু ফাইন্ড দেয়ার ফাইন্ড ক্লাসিক ল ফার্ম, দে ডিগ ইনটু দি ল এন্ড গেট দি রেমেডি ফর দি ক্রাইম।